আচ্ছা, সরি, আনফরচুনেটলি হয়তো আমাদের এটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম যে ওয়াদা, ওয়াদা শব্দের অর্থ হচ্ছে সে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছে। শব্দের অর্থ কি? প্রতিশ্রুতি দিয়েছে। সে প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াদা, ওয়াদা এই ওয়াদা। শব্দটাও খুব গুরুত্বপূর্ণ শব্দ। কোরআনে এই শব্দটা 70 বার এসেছে। ওয়াদা, ওয়াদা অর্থ সে প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছে। অর্থ সে প্রতিশ্রুতি তাহলে আমরা দিয়েছে। 2-3 বার পড়ে ফেলি, ওয়াদা অর্থ সে ওয়াদা প্রতিশ্রুতি সে দিয়েছে। প্রতিশ্রুতি দিয়েছে। এরপর শব্দটা দেখেন, আমরা বাংলায় বলি রিজিক, যে রিজিক অর্থ জীবিকা বলি। আসলে রিজিকের অনেকগুলো স্তর আছে, শুধু রিজিক মানে জীবিকা মানেই রিজিক না। সুস্থতা, সুস্থতা মানেও এটা রিজিক। এছাড়া দেখা যায় যে সুন্দর একটা ভালো কেরিয়ার পাওয়া, এটাও একটা রিজিক। একটা ভালো চাকরি পাওয়া, এটাও একটা রিজিক। সুন্দর জীবন সঙ্গিনী পাওয়া, এটাও একটা রিজিক। এরপরে সুন্দর বা এবং চক্ষু শীতলকারী সন্তান পাওয়া, এটাও একটা রিজিক। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মানবের জন্য দেওয়া যত ধরনের নিয়ামত আছে, এই প্রত্যেকটা নিয়ামতই রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। শুধুমাত্র আমরা জীবিকা বা রিজিক বলতে যে জীবিকা বোঝায়, এই জীবিকাটা শুধুমাত্র রিজিক না। তাহলে এই যে দেখেন রিজিক, রিজিক শব্দ থেকেই ভার্ব গঠিত হয়েছে রজাক। তাহলে রজাক রাজা। শব্দের একটা প্রসিদ্ধ অর্থ হচ্ছে জীবিকা দেওয়া বা রুজি দেওয়া। তাহলে রজাক অর্থ তিনি জীবিকা অর্থ দিয়েছেন। জীবিকা দিয়েছে। রজাক অর্থ কি? তিনি জীবিকা তিনি দিয়েছেন বা সে জীবিকা জীবিকা দিয়েছে, দিয়েছেন। জীবিকা দিয়েছেন। হ্যাঁ, তাহলে আমরা কয়েকবার করে পড়ে ফেলি। রজাক অর্থ সে জীবিকা দিয়েছে। রজাক মানে কি? সে জীবিকা দিয়েছে। সে জীবিকা দিয়েছে। দেখেন, আমরা এই যে মূল রূপে কেন পড়লাম, কারণ আমরা লাস্ট একটা ক্লাসে দেখেছিলাম, পঞ্চম ক্লাসে, যে আরবিতে শব্দের মূল অক্ষরগুলোকে জানা খুবই জরুরি। কারণ এই মূল অক্ষরের অর্থটা যদি জানা থাকে, তাহলে কোরআনে যতবার এটা আসবে, যেই ফর্মেই আসবে, আমরা মূল অর্থটা ধরে ফেলবো। যেমন আপনি কোনো কোরআনের শব্দের মধ্যে পেলেন আইন বা দাল। আইন বা দাল সিরিয়াল অনুযায়ী ঠিক আছে, কিন্তু আগে পরে মিল নাই। ধরেন কিরকম, আপনি পেলেন যে ইয়া আবুদু পেলেন, যে শুরুতে ইয়া চলে আসছে, কিন্তু আইন বা দাল সিরিয়াল অনুযায়ী ঠিক আছে। তাহলে আপনার এখানে ধরে নেবেন যে এই শব্দের মধ্যে কোনো না কোনো দিক থেকে ইবাদত করার অর্থ উঠবে। অর্থ যেটাই হোক, কিন্তু ইবাদত করার একটা অর্থ পাওয়া যাবে, কারণ আইন বা দাল সিরিয়াল অনুযায়ী আমরা এই তিনটাকে পেয়েছি। এরপরে ধরেন খলাকা, যে কোনো শব্দের মধ্যে পেয়েছেন যে ও হলুক পেয়েছেন। তাহলে এখানে হয়তো আপনি শব্দের অর্থ বুঝতে পারছেন না, কিন্তু খ, লাম এবং কফ তিনটা যেহেতু সিরিয়াল অনুযায়ী এসেছে, সুতরাং এর অর্থের মধ্যে সৃষ্টি করার একটা অর্থ থাকবেই। এটা যেই অর্থেই দেখ, কিন্তু সৃষ্টি করার অর্থ দিবে। যেমন উখলুক মানে তুমি সৃষ্টি করো, এটা একটা আদেশমূলক ক্রিয়াপদ। তাহলে আদেশ হোক বা অতীত কাল হোক বা বর্তমান কাল হোক, কাল টেন্স ভিন্ন হতে পারে, কিন্তু অর্থের মধ্যে কোনো পরিবর্তন হবে না। অর্থ হচ্ছে সৃষ্টি করা, এই সৃষ্টি করার অর্থই থাকবে। তাহলে এই জন্য শব্দের মূল অক্ষরগুলোকে জানা এটা খুব জরুরি। আর অতীতকালীন ক্রিয়াপদের মধ্যে সাধারণত আমরা শব্দের মূল অক্ষরকে পেয়ে থাকি। শব্দের মূল অক্ষরকে আমরা সাধারণত কোন ভার্বের মধ্যে পেয়ে থাকি বলেন তো? অতীতকালীন অতীতকালীন, ক্রিয়ামূলক। অতীতকালীন ক্রিয়ামূলে আমরা পেয়ে থাকি। যদিও কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, যেমন দেখেন কলা শব্দটা। এখন এই কলা শব্দটার মধ্যে রূপান্তর হয়েছে, কারণ কলা শব্দটা মূলত ছিল কওয়ালা। কফ জবর ক, ওয়াও জবর ওয়া, লাম জবর লা। এখানে কওয়ালা ছিল, কিন্তু পরে এর মধ্যে রূপান্তর হয়েছে। তবে এগুলো খুবই কম, বেশিরভাগ শব্দ হচ্ছে রূপান্তরহীন শব্দ। তাহলে আমরা এই জিনিসটা যদি একবার মাথায় নিতে পারি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমাদের জন্য এই ভার্বগুলো যত ফর্মেই কোরআনে আসবে, আমরা জাস্ট এই যে গতকালকে, গত ক্লাসে আমরা অতীতকালীন ক্রিয়াপদ সম্পর্কে বিস্তারিত জেনেছি। তার মানে এখন আমরা কোরআনের মধ্যে যদি শব্দের অর্থ নাও জানি, তবু আমরা শেষের নিদর্শনগুলো দেখে, যে ওয়াও আলিফ যুক্ত হয়েছে, তুম যুক্ত হয়েছে, তা যুক্ত হয়েছে, তি যুক্ত হয়েছে, তু যুক্ত হয়েছে, এগুলো দেখে কিন্তু আমরা ধরে ফেলতে পারবো যে এটা হচ্ছে অতীতকালীন ক্রিয়াপদ। তাহলে এখন আমরা যে এক এক করে 15-15 করে আমরা যে নানান শব্দের অর্থগুলো জানছি, এখন কিন্তু আজকের ক্লাসে যে আমরা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ জানবো, এটা জানার দ্বারা কিন্তু আমাদের জন্য কোরআনের ক্রিয়াপদগুলো বোঝা খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কয়েকবার করে এই 5টা শব্দ পড়ে নিই। কওয়ালা অর্থ সে বলেছে, আবাদা অর্থ সে আলাদা। ইবাদত করেছে, ইবাদত করেছে। খলাকা অর্থ সে খলক অর্থ সৃষ্টি সে করেছে, সৃষ্টি করেছে। ওয়াদা ওয়াদা অর্থ অর্থ সে প্রতিশ্রুতি দিয়েছে। সে রজাক অর্থ প্রতিশ্রুতি সে দিয়েছে, জীবিকা দিয়েছে। এবং রজাক অর্থ সে জীবিকা দিয়েছে। হ্যাঁ, কয়েকবার করে আমরা এই শব্দগুলো পড়ে ফেলি। ওয়ালা অর্থ সে বলেছে। আবাদা অর্থ সে ইবাদত করেছে। খলাকা অর্থ সে সৃষ্টি করেছে। ওয়াদা আমরা অর্থ খলা সে ক পড়বো, প্রতিশ্রুতি এটা এটা দিয়েছে। কফ, কফটা হচ্ছে মোটা খলাক হরফ, খলা ক। খলা ক অর্থ সে সৃষ্টি করেছে। কি করেছে। খলক ওয়াদা অর্থ সে প্রতিশ্রুতি দিয়েছে। রজক অর্থ সে জীবিকা দিয়েছে। কলা অর্থ সে বলেছে। আবাদা অর্থ সে ইবাদত করেছে। খলাক
সে সৃষ্টি করেছে। ওয়াদা, সে প্রতিশ্রুতি দিয়েছে। রজক, সে জীবিকা দিয়েছে। ইনশাল্লাহ এগুলো আমরা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমরা এই শব্দগুলোকে কয়েকবার করে পড়ে নিবো ইনশাল্লাহ। আমরা পরবর্তী পাঁচটার দিকে যাই। দেখেন, 6 নম্বর শব্দটাও খুব প্রসিদ্ধ শব্দ। দেখেন, এই শব্দগুলো আমরা বেশিরভাগ অর্থ বাংলাতেও জানি, জাস্ট আমরা এক দুইবার একটু পড়ে ফেললেই হয়ে যাবে। যেমন আমরা বলি যে শুক্রিয়া আদায় করা, যে শুক্রিয়া আদায় করতে হবে। শুক্রিয়া মানে কৃতজ্ঞতা। শুক্রিয়া মানে কি? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা। তাহলে ওই শুক্রিয়া শব্দ থেকেই আরবিক ক্রিয়াপদ, মূল অক্ষরগুলো দিয়ে ক্রিয়াপদ গঠিত হয়েছে সাকার। তাহলে সাকার মানে সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। কৃতজ্ঞতা সাকার প্রকাশ মানে করেছে। কি? সে কৃতজ্ঞতা এই প্রকাশ কৃতজ্ঞতা করেছে। প্রকাশ করেছে। তাহলে আমরা কয়েকবার করে পড়ে ফেলি। সাকার অর্থ সে আরো কৃতজ্ঞতা প্রকাশ করেছে। কৃতজ্ঞতা লাইন প্রকাশ করেছে। শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, দেখেন শাকারতুম এসেছে, যে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো আমার নিয়ামতকে, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো যে আমার শাস্তি ভয়ঙ্কর কঠিন, খুব কঠিন। লাশাদীদ বলেছেন। তাহলে সাকার, সাকার অর্থ সে আরো কৃতজ্ঞতা প্রকাশ সাকার অর্থ করেছে। সে সাকার কৃতজ্ঞতা অর্থ প্রকাশ কি? করেছে। সে সে কৃতজ্ঞতা প্রকাশ কৃতজ্ঞতা করেছে। প্রকাশ করেছে। হ্যাঁ, তাহলে আমরা কয়েকবার করে পড়ি। সাকার, কারো সাকার অর্থ সে সাকার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। কারো সে কৃতজ্ঞতা সাকার প্রকাশ অর্থ করেছে। সে কৃতজ্ঞতা, কারো সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। হ্যাঁ, সাকার সাকার অর্থ অর্থ সে সে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ করেছে। করেছে। সাকার অর্থ সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এরপরে কৃতজ্ঞতা দেখেন, আমরা করেছে। হুকুম শব্দ বলি, যে হুকুম হয়েছে বা হুকুম জারি হয়েছে। এই হুকুম মানে বিচার। তাহলে এই হুকুম শব্দ থেকেই, এটা একটা নাউন, বিশেষ্য শব্দ। এর থেকেই ভার্ব গঠিত হয়েছে মূল অক্ষরকে জবর দিয়ে, হাকামা। তাহলে হাকামা অর্থ হাকামা, সে বিচার করেছে। হাকামা মানে কি? বিচার করে। সে বিচার করেছে। হ্যাঁ, হাকামা। হাকামা অর্থ সে বিচার করেছে। হাকামা মানে কি? হাকামা অর্থ সে বিচার সে করেছে। বিচার করেছে। হ্যাঁ, হাকামা অর্থ আমরা সে কয়েকবার বিচার করে করেছে। শব্দটা পড়ি। হাকামা। হাকামা হাকামা অর্থ সে বিচার অর্থ সে বিচার করেছে। বিচার করেছে। হাকামা। হাকামা অর্থ হাকামা সে অর্থ বিচার সে করেছে। বিচার করেছে। বিচার করেছে। হাকামা অর্থ হাকামা সে অর্থ বিচার সে বিচার করেছে। করেছে। হাকামা হাকামা অর্থ সে অর্থ বিচার সে বিচার করেছে। করেছে। হ্যাঁ, কয়েকবার করে পড়ি আমরা। হাকামা হাকামা অর্থ অর্থ সে সে বিচার বিচার করেছে। করেছে। হাকামা অর্থ সে বিচার করেছে। এরপরে দেখেন, হাকামা অর্থ সে আমরা বিচার বলি করেছে। যে মালিক হওয়া, যে আমি এই জিনিসের মালিক, আমি ওই জিনিসের মালিক। তাহলে মালিক শব্দটা হচ্ছে নাউন ফর্মে আছে বা বিশেষ্য ফর্মে আছে। তাহলে এর থেকে মূল অক্ষর মিম লাম কাফকে নিয়ে যদি আমরা জবর দিয়ে ভার্ব গঠন করি, মালাকা। তাহলে হবে মালাকা। মালাকা অর্থ সে মালাকা, মালিক হয়েছে। মালাকা মানে কি? মালিক হয়েছে। সে মালিক হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা মালাকা অর্থ কয়েকবার করে সে পড়ি। মালিক হয়েছে। মালাকা অর্থ সে মালিক হয়েছে। মালাকা মালিক অর্থ হয়েছে। সে মালিক হয়েছে। মালাকা মালিক হয়েছে। অর্থ সে মালিক মালাকা অর্থ হয়েছে। সে মালিক হয়েছে। মালাকা অর্থ মালাকা সে অর্থ সে মালিক হয়েছে। সে মালিক আমরা কয়েকবার হয়েছে। করে পড়ে নিই, তাহলে ইনশাআল্লাহ তাহলে আমাদের মালাকা এই অর্থ সে পড়াগুলো হয়ে মালিক যাবে। হয়েছে। মালাকা শব্দগুলো অর্থ সে আমাদের মালিক পরিচিত। হয়েছে। হ্যাঁ, সে মালিক হয়েছে। সে আচ্ছা, সিজদা। এরপরে দেখেন, 9 নম্বর শব্দটা আমরা বলি যে হাসর, যে হাসরের মাঠে আমাদেরকে একত্রিত করা হবে। তাহলে হাসর মানে হচ্ছে যেখানে সবাইকে একত্রিত জমা করা করা হয়েছে। হয়, এটাকে বলা হয় হাসর। তাহলে এই হাসর শব্দ থেকে হাসার, হাসার অর্থ সে হাসারা, একত্র করেছে। হাসার মানে একত্রিত কি? করেছে। সে সে একত্র একত্রিত করেছে। করেছে। হ্যাঁ, তাহলে আমরা কয়েকবার একত্র করে পড়ি। করেছে। হাসার অর্থ সে হাসারা, একত্র সে করেছে। একত্রিত করেছে। হাসারা, সে একত্রিত করেছে। হাসারা, সে একত্রিত করেছে। হ্যাঁ, হাসার হাসারা অর্থ সে সে একত্রিত। একত্রিত করেছে। হাসারা, হাসার সে সে একত্রিত একত্রিত করেছে। করেছে। হাসারা, এবার 10 নম্বর সে শব্দটা একত্রিত দেখতে পাচ্ছি করেছে। সাজাদা। সাজাদা সাজাদা, অর্থ সে সিজদা করেছে। সিজদা সাজাদা করেছে। মানে কি? সে সিজদা করেছে। সাজাদা অর্থ সে সিজদা করেছে। হ্যাঁ, সাজাদা সাজাদা। অর্থ সে সাজাদা সিজদা অর্থ করেছে। সে সিজদা করেছে। সিজদা সাজাদা মানে করেছে। কি? সে সে সিজদা সিজদা করেছে। করেছে। দেখেন, এই সাজাদা। শব্দগুলো আমাদের খুবই পরিচিত শব্দ, কিন্তু কোরআনের মধ্যে দেখেন এই মূল অক্ষরগুলো ব্যবহার করে শব্দগুলো অনেকবার রিপিট হয়েছে। 46, 45, 44, 37, 35, তার মানে অনেকবার রিপিট হয়েছে। তাহলে আমরা যদি একবার এই মূল অক্ষরগুলো শিখে ফেলতে পারি, তাহলে অনেকগুলো আয়াতের একটা অংশ আমাদের শেখা হয়ে যাবে। তাহলে আমরা কয়েকবার করে এই 5টা শব্দও পড়ে নিই। সাকার অর্থ সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। হাকামা প্রকাশ অর্থ সে করেছে। বিচার করেছে। মালাকা অর্থ সে মালিক হয়েছে। হাসার মালিক হয়েছে। অর্থ সে একত্র করেছে। হাসারা অর্থ সে সাজাদা একত্রিত অর্থ করেছে। সে সিজদা সাজাদা অর্থ করেছে। সে সিজদা করে সিজদা করেছে। মালাক অর্থ সে মালিক হয়েছে। হাকামা অর্থ সে বিচার করেছে। সাকারা অর্থ সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সাকারা অর্থ সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। হাকামা সে বিচার করেছে। মালাকা সে মালিক হয়েছে। হাসারা সে একত্রিত করেছে। সাজাদা সে সিজদা করেছে। হাকামা সে মালিক হয়েছে, বিচার করেছে, সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সাকারা সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। হাকামা সে বিচার করেছে।
মালাকা সে মালিক হয়েছে, হাসারা সে একত্রিত করেছে, সাকারা কৃতজ্ঞতা, সাকারা কৃতজ্ঞতা, হাসারা হলো একত্রিত করা, সাজেদা সেজদা করা, মালাকা মালিক হয়, হাকুম বিচার করে, সাকারা কৃতজ্ঞতা, হাসারা আচ্ছা, তো আশা করি আমরা এই আলহামদুলিল্লাহ, পাঁচটা শব্দের আলহামদুলিল্লাহ, অর্থ আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। এরপর আমরা জি, পরের পাঁচটা শব্দ দেখি। এরপর আমরা কোরআনিক গ্রামারের ভবিষ্যৎকাল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা দেখবো ইনশাআল্লাহ। 11 নম্বর শব্দটা হচ্ছে আমরা যে বলি ইমান, যে ইমান আনা। ইমান মানে বিশ্বাস। ইমান মানে কি? বিশ্বাস। বিশ্বাস, 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 এই জন্য আমরা আখেরাতের প্রতি, আল্লাহর প্রতি ইমান। বিশ্বাস বলতে যে জিনিসকে আমরা দেখি না, এর এর প্রতি মানে ইমান আনা বা এটাকে সত্য বলে মেনে নেওয়ার নামই হচ্ছে বিশ্বাস। কারণ যেটা আমরা জেনি, দেখে ফেলি, সেটা নিশ্চিত হয়ে গেল, সেটা আর বিশ্বাস থাকলো না। তাহলে ইমান, এখানে দেখেন ইমান শব্দ থেকেই হামজা জবর আ এবং মিম জবর মা এবং নুন জবর না, আ মানা। তাহলে আ মানা শব্দের অর্থ হচ্ছে সে বিশ্বাস করেছে। আ বলে একটু টান দিতে হবে। এখন কেন টান দিতে হবে এটা আমরা বুঝবো আরো কয়েকটা ক্লাসের পরে। এটা একটা ভিন্ন ভাব থেকে এসেছে। আমানা, আমানা। আমানা, আমানা অর্থ সে আমানা, ঈমান এনেছে বা সে বিশ্বাস করেছে। বিশ্বাস করেছে, আমানা অর্থ সে আমানা, বিশ্বাস করেছে। বিশ্বাস করেছে, হ্যাঁ, তাহলে বলেন আমানাকে বিশ্বাস আমানা। করেছে, আমানা অর্থ সে বিশ্বাস আমানা, করেছে। বিশ্বাস দেখেন, করেছে, একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। এখানে আমরা আমানা হামজার উপরেও জবর দিয়েছি, মিমের উপরেও জবর দিয়েছি, আবার নুনের উপরেও কি দিয়েছি? জবর জবর, দিয়েছি। জবর দিয়েছে, কিন্তু যদি এখানে জবর জেরের মানে কোনো উলট পালট হয়ে যায় তাহলে কিন্তু আবার অর্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা, জি, জি, তাহলে যেমন আমনুন মানে নিরাপত্তা। যদি আমি এখানে হামজাটাকে টান না দেই, মিমের উপরে যদি জের দিয়ে পড়ি আমিনা, তাহলে আমিনা অর্থ আবার বিশ্বাস আনা এটা হবে না, বরং আমিনা অর্থ সে নিরাপদ হয়েছে। যদি আমি মিমের উপরে জবর না দিয়ে জের দিয়ে দেই আর এখান থেকে আলিফটাকে রিমুভ করে দেই, তাহলে শব্দটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। অর্থ হয়ে যাবে আমিনা, আমিনা। আমিনা অর্থ সে আমিনা, নিরাপদ সে হয়েছে। নিরাপদ রয়েছে, আমিনা মানে কি? সে নিরাপদ হয়েছে। নিরাপদ রয়েছে, তাহলে হুম, এই যে শব্দটা এরপরে ধরেন, এই যে এখানে কাফার, জলামা, নাজর বা জাকার, প্রত্যেকটা শব্দ আরবি সকল শব্দের ক্ষেত্রে হরকত জবরজের পেশটা খুবই ইম্পর্টেন্ট। যদি কোনোটা চেঞ্জ গুরুত্বপূর্ণ, হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রে অর্থ চেঞ্জ হয়ে যায়, শব্দ পরিবর্তন হয়। তাহলে আমরা 11 নম্বর শব্দটা পড়বো আ মানা, মিমের উপরে জবর দিয়ে। আমানা, আ মানে অর্থ সে বিশ্বাস আমানা, করেছে। সে দেখেন, বিশ্বাস করেছে, এই শব্দটা কোরআনে 537 বার এসেছে, কারণ কোরআনে আল্লাহ তাআলা ইমানের প্রতি অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটা বিষয় নিয়ে কোরআনে অসংখ্য আলাপ আলোচনা এসেছে। তাহলে তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ এবং নবী রাসূল এবং জান্নাত জাহান্নাম, যে এই জাতীয় বিষয়গুলোর উপরে ইমানের ক্ষেত্রে বারবারই আল্লাহ তাআলা ইমান শব্দটাকে ব্যবহার করেছেন। তাহলে আ মানে অর্থ সে বিশ্বাস করেছে। আ মানে আমানা কি? অর্থ সে বিশ্বাস করেছে, সে সে বিশ্বাস বিশ্বাস করেছে, করেছে। হ্যাঁ, তাহলে আমরা দ্বিতীয় আমানা করে করে অর্থ ফেলি। সে বিশ্বাস আ করেছে, মানা, সে আমানা বিশ্বাস অর্থ করেছে। বিশ্বাস আ করেছে, মানা অর্থ সে বিশ্বাস করেছে। আমানা সে বিশ্বাস করেছে, আমানা সে বিশ্বাস করেছে, আমানা সে বিশ্বাস করেছে, আমানা সে বিশ্বাস করেছে। ইনশাল্লাহ এটা মনে থাকবে। আ মানে অর্থ সে বিশ্বাস করেছে। এরপরে দেখেন বাকি সব শব্দগুলো, অর্থাৎ আজকের ক্লাসে আমরা যে শব্দগুলো লিখেছি খুবই পরিচিত শব্দ, কিন্তু কোরআনে অসংখ্যবার এসেছে। এমন শব্দগুলো আমরা এখানে লিস্টেড করেছি। দেখেন, আমরা বলি কুফুর। কাফের বলে, কুফুর মানে আমরা বলি কাফের যে কাফের। কাফের মানে কি? স্বীকারকারী, অস্বীকারী, যে ইসলামকে অস্বীকার অস্বীকারী, করে, হ্যাঁ, ইমানকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, তাহলে সে কাফের। তাহলে কাফের এই শব্দ থেকেই কুফর, আমরা বলি যে কুফর, ইমান এবং কুফর। তাহলে কুফর মানে অস্বীকার করা। তাহলে কুফর শব্দ থেকেই বার গঠিত হচ্ছে কাফার, জবর দিয়ে। কাফার অর্থ সে অস্বীকার করেছে। তাহলে আমরা কয়েকবার করে বলি কাফার অর্থ সে কাফারও সে অস্বীকার অস্বীকার করেছে, করেছে। কাফার কাফারও অর্থ সে সে অস্বীকার অস্বীকার করেছে। করেছে, এই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ দেখেন, কারণ এখানে এই শব্দটা 289 বার রিপিট হয়েছে কোরআনে। দেখবেন আল্লাহ তাআলা যেখানেই মুমিনদের কথা আলোচনা করেছেন বা কাফিরদের কথা আলোচনা করেছেন সেখানে আল্লাহ তাআলা মুমিনদের কথা আলোচনা করেছেন। যেখানেই জান্নাতের কথা আলোচনা করেছেন সেখানেই জাহান্নামের কথা আলোচনা করেছেন। অর্থাৎ একদিকে পুরস্কার আর একদিকে শাস্তি। তাহলে এই যে বিপরীতমুখী দুইটা অবস্থানই আল্লাহ ক্লিয়ার করেছেন। এই জন্য দেখা যায় ঈমান শব্দটার ব্যবহার অনেক বেশি এবং কুফরি শব্দটার ব্যবহারও অনেক বেশি। আবার অনেক সময় কুফরিটাকে দেখেন, সূরা আমরা মাউনের মধ্যে দেখি যে আল্লাযী ইউকাযযিবু আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে আরাআইতা, আপনি কি দেখেননি, আল্লাযী, যে ইউকাযযিবু বিদ্দীন, দিনকে অস্বীকার করে। তাহলে কি শব্দ দিয়ে, অর্থাৎ কাযযাবা, তাকযীব, অস্বীকার করা, এই শব্দ দিয়েও কোরআনে অসংখ্যবার শব্দটা এসেছে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা অস্বীকার শব্দটা আরো কয়েকটা শব্দ দিয়ে এসেছে, তবে এই কাফর বা কুফুর শব্দটা দিয়েও 289 বার এসেছে। তাহলে এই শব্দটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কয়েকবার করে পড়ে ফেলি। কাফার,
অর্থ সে কাফারো, কুফরি করেছে। কাফারো, কাফার সে অর্থ অস্বীকার কি? করেছে। কাফারো, সে অস্বীকার করেছে। কাফার, কাফার কাফ, অর্থ সে কুফরি করেছে, সে অস্বীকার করেছে। হ্যাঁ, করেছে। তাহলে কয়েকবার করে পড়ি। কাফার মানে অর্থ সে কুফরি করেছে। কাফার অর্থ সে কুফরি করেছে। করেছে। কাফার কাফারো, অর্থ সে সে কুফরি কুফরি করেছে। করেছে। কাফারো, অর্থ সে কুফরি 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 করেছে। ইনশাল্লাহ এটা মনে আচ্ছা, থাকবে। ঠিক আছে, আমি জানি। এরপরে দেখেন, আমরা প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। আমরা বলি জুলুম, যে জুলুম বা অত্যাচার, জুলুম জালিম। আমরা বলি মাজলুম। বলে। তাহলে এই যে দেখেন, জুলুম শব্দ, জুলুম মানে অত্যাচার, এই শব্দ থেকে ভার্ব গঠিত হয় জলামা। আমরা বারবারই বলেছি জলামা। যে একটা শব্দকে আমরা মূল অক্ষরগুলোকে যদি বের করে এর উপর জবর দিয়ে দিই, তাহলে সেটা অতীতকালীন ক্রিয়াপদ হয়ে যায়। কখনো ব্যতিক্রম হয়, কিছু কিছু শব্দের ক্ষেত্রে সবগুলোতেই জবর হয় না, মাঝখানের হরফে হয় জের হয়, অথবা অনেক সময় পেশ হয়। তবে এগুলো ব্যতিক্রম। বেশিরভাগ কমন শব্দের মধ্যে আমরা দেখবেন যে অতীতকালীন ক্রিয়াপদ গঠিত হয় মূল অক্ষরের মধ্যে সবগুলোতেই জবর দিয়ে দিলে। তাহলে জলামা, হ্যাঁ, জলামা অর্থ সে অত্যাচার জলামা। করেছে। কিছু জলামা অর্থ কি? অত্যাচার করেছে। সে অত্যাচার অত্যাচার করেছে। করেছে। 110 বার এই শব্দটা কোরআনে রিপিট হয়েছে, জলামা। তাহলে আমরা কয়েকবার করে বলি। জলামা। জলামা, জলামা, জলামা সে অর্থ সে অত্যাচার করেছে। সে অত্যাচার করেছে। অত্যাচার করেছে। জলামা, জলামা। জলামা অর্থ সে জলামা। অত্যাচার করেছে। জলামা। জলামা জলামা, অর্থ সে অত্যাচার করেছে। জলামা অর্থ জলামা, সে অত্যাচার করেছে। সে অত্যাচার আচ্ছা, করেছে। এরপরে শব্দটা দেখেন, জলামা, নাজর। নাজর, জরা, নাজর, নুন জবর না। আমরা বলি কি নাজর, নজর, যে নজর লেগে নজর যাবে, নজর। লেগেছে। হ্যাঁ, নজর আমরা বলি লেগেছে, নজর, নজর মানে কনসেন্ট্রেশন। দৃষ্টি, দেখা। তাহলে দেখেন, জি। নাজর অর্থ সে দেখেছে। নাজর, নাজর অর্থ সে জর, দেখেছে। কয়েকবার সে পড়ি পড়ি দেখেছে। আমরা শব্দটা। নাজর, 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 সে দেখেছে। নাজর, নাজর অর্থ সে নাজর, দেখেছে। সে নাজর দেখেছে। অর্থ সে নাজর, দেখেছে। সে দেখেছে। নাজর, নাজর অর্থ সে সে দেখেছে। দেখেছে। নাজর নাজর, অর্থ সে দেখেছে। অর্থ সে দেখেছে। নাজর নাজর, অর্থ সে দেখেছে। অর্থ সে দেখেছে। নাজর নাজর, অর্থ সে অর্থ দেখেছে। সে দেখেছে। আচ্ছা, নাজর, অর্থ সে দেখেছে। এরপরে শব্দটা দেখেন, এরপরে শব্দটা হচ্ছে জাকার। জাকার আমরা জাকার। বলি যে জিকির করা, যে জিকির। জিকির মানে কি? জিকির হ্যাঁ, মানে জিকির স্মরণ। শব্দটা পরিচিত। তাহলে জাকার অর্থ সে স্মরণ করেছে। আমরা কয়েকবার স্মরণ করে করেছে। শব্দগুলো পড়ে ফেলবো। জাকার, জাকার জাকার, অর্থ সে স্মরণ করেছে। অর্থ সে স্মরণ জাকার, করেছে। অর্থ সে জাকার স্মরণ করেছে। অর্থ সে জাকার, স্মরণ করেছে। অর্থ সে স্মরণ করেছে। জাকার অর্থ সে জাকার, স্মরণ অর্থ করেছে। সে স্মরণ করেছে। জাকার জাকার, অর্থ সে স্মরণ অর্থ সে করেছে। স্মরণ করেছে। জাকার অর্থ সে জাকার, স্মরণ করেছে। অর্থ সে স্মরণ করেছে। তাহলে এই জাকার, 5টা শব্দ, অর্থ আশা সে করি স্মরণ এই করেছে। 15টা শব্দ খুব ইজি শব্দ ছিল। আমরা এইগুলোর বাংলা অর্থ জানি, বাংলাতে আমরা ব্যবহার করি, কিন্তু কোরআনেও এই শব্দগুলো অসংখ্যবার রিপিট হয়েছে। এই জিনিসগুলো আশা করি আমরা বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। এবার আমরা গত ক্লাসে কোরআনিক গ্রামারের আলোচনার মধ্যে আমরা আরবি শব্দের পরিচয় পাওয়ার পরে আমরা অতীতকালীন ক্রিয়াপদ সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করেছি। আমরা অতীতকালীন ক্রিয়াপদের ব্যবহার দেখেছি। অতীতকালীন ক্রিয়াপদের 14টা রূপ, অর্থাৎ সিগা আমরা যাকে বলেছি, ক্রিয়ার রূপগুলো আমরা দেখেছি। এবং এই রূপগুলো কোনটার শেষে কি পরিবর্তন হয়ে শব্দগুলো পরিবর্তন হয়, এই জিনিসগুলো আমরা বিস্তারিত আকারে দেখেছি। আজকে মূলত আমরা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স নিয়ে আমরা আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। আল ফিআলুল মুদারি নিয়ে আলাপ আলোচনা হবে। তাহলে চলেন প্রথমে আমরা ভবিষ্যৎকালীন ক্রিয়ার ব্যবহার বিধিটা আমরা দেখে ফেলি। দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 104 নম্বর সূরা, সূরা আল হুমাযার 3 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াহসাবু বিসমিল্লাহ। আন্না মালাহু আখলাদাহু। ইয়াহসাবু সে মনে করে, বা সে মনে করছে, আন্না যে, মালাহু তার অর্থ বা তার সম্পদ, আখলাদাহু তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। সে মনে করছে যে তার সম্পদ তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। এই যে ইয়াহসাবু শব্দটা, হাসিবা ইয়াহসাবু, অর্থ হচ্ছে সে মনে করছে বা মনে করবে বা মনে করে। তাহলে এখানে দেখেন, এই যে ইয়াহসাবু শব্দটা, এইখানে কি পরিবর্তন হয়েছে দেখেন, খেয়াল করেন। হাসিন বা, আমরা বলি যে হিসাব, এই হাসিন বা এই তিনটা তো মূল অক্ষর, এই মূল অক্ষরের শুরুতে একটা ইয়া যোগ হয়েছে। তাহলে এই ইয়া যোগ হয়েছে এবং শেষ অক্ষরে পেশ হয়েছে, এই পেশ হয়েই এটা ভবিষ্যৎকালীন ক্রিয়া হয়েছে। সুতরাং ইয়াহসাবু শব্দটা এখানে অর্থ দিচ্ছে যে সে মনে করে যে আন্নামা লাহু আখলাদাহু, যে তার সম্পদ তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। তাহলে আশা করি আমরা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের একটা উদাহরণ বুঝতে পারলাম। এখন চলেন আমরা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের সংজ্ঞা ও ব্যাখ্যাটা আমরা একটু দেখি। দেখেন, যে ফেল, কোনো কাজ, হ্যাঁ খেয়াল করেন,
যে ফেল কোনো কাজ বর্তমানকালে ঘটছে কিংবা ভবিষ্যৎকালে ঘটবে বোঝায়, মানে এমন অর্থ প্রকাশ করে, তাকে আল ফিআলুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়া বলে। তাহলে আমরা এক দুবার একটু বলে ফেলি। যে ফেল কোনো যে কাজ ফেল কোনো কাজ বর্তমানকালে ঘটছে, বর্তমানে ঘটছে বর্তমানে ঘটছে কিংবা ভবিষ্যতে ঘটবে, কিংবা ভবিষ্যতে এমন ঘটবে অর্থ প্রকাশ করে, এমন অর্থ বলতে তাকে আল আল ফিআলুল মুদারি বা মুজারি ভবিষ্যৎকালীন ক্রিয়া বলে। তার মানে দেখেন, আরবিতে এই টেন্সটা টু ইন ওয়ান। এটা প্রেজেন্টের অর্থ দেয়, আবার ফিউচারের অর্থ দেয়। এর অর্থ দেয় না। বর্তমানকালে ঘটছে এমন বোঝায়, অথবা ভবিষ্যৎকালে ঘটবে, কিংবা কারো অভ্যাসটাও বোঝায় যে এটা তার অভ্যাস, যে সে এমনই করে। যেমন রাইটটাকে আমরা দেখেছি, ইয়াহসাবু, সে মনে করে। এই মনে করার কাজটা একবার না, যে বান্দা যে অর্থ সম্পদ কামাই করে, সে কিন্তু মনে একবার করছে, যে একবার সে মনে করতেছে তার সম্পদটাকে চিরকাল বাঁচিয়ে রাখবে, এমন না। বরং সে এটা সব সময় মনে করে যে আরো বেশি টাকা কামাও, এই টাকাই আমাকে বাঁচিয়ে রাখবে, এরকম সে মনে করে। এটা কন্টিনিউয়াসলি হয়। তাহলে এই কথাটা এখানে বলছে যে যে ফেল বর্তমানকালে কোনো কাজ ঘটছে কিংবা ভবিষ্যতে ঘটবে এমন অর্থ প্রকাশ করে, সেই ফেলকে আমরা বলবো এটা ভবিষ্যৎকালীন ক্রিয়া বা বর্তমানকালীন ক্রিয়াপদ, এটা আমরা বলবো। যেমন খেয়াল করেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সূরা আন-নাস 114 নম্বর সূরা এর 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী, যে ওই আল্লাহ শয়তান খান্নাস, যে ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, ফি মানে মধ্যে, সুদূর মানে অন্তর, আর আন্নাস মানে মানুষ। তাহলে ফি সুদুরিন নাস মানে মানুষের অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দেয়। তাহলে এইখানে দেখেন, শয়তানের কুমন্ত্রণা দেওয়ার কাজটি কি শুধু একবার হয়, নাকি বারবার হয়? বলেন। বারবার হয়, বারবার দুইবার সব হয়। সময় হতে থাকে। হ্যাঁ, সবসময় হয়। তাহলে ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের মধ্যে আমরা তিনটা অর্থ পাবো। একটা অর্থ হচ্ছে বর্তমানকালে করতেছে এটা, অথবা ভবিষ্যৎকালে করবে এটা, অথবা এটা তার অভ্যাস, যে সব সময় করে। যেমনটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা দেখেছিলাম, যে সে করে, খায়, যায়, অভ্যাস বোঝায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এরকম এখানে এই বর্তমানের মধ্যেও এখানে অভ্যাসের একটা অর্থ দিবে। তাহলে দেখেন, আল্লাযী ইউওয়াসউইসু, যে কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে। এই আয়াতে ইউওয়াসউইসু শব্দটি বর্তমানকালে কুমন্ত্রণা দেওয়ার কাজটি সংগঠিত হওয়ার অর্থ প্রকাশ করছে। যে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, যে দেয়, বর্তমানে দেয়। সুতরাং এটি একটি আল ফিআলুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ভবিষ্যৎকালীন তাহলে ক্রিয়া। আশা করি আমরা বুঝতে পারলাম যে যে ফেল বর্তমানকালে কোনো কাজ ঘটছে কিংবা ভবিষ্যতে ঘটবে অথবা সবসময় ঘটে বোঝায়, অর্থ এমন অর্থ প্রকাশ অভ্যাস করে, হয়। সেটাকে আল ফিআলুল মুদারি বা বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া বলে। তাহলে আশা করি আমরা এই বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বুঝতে পারলাম। এবার দেখেন, বুঝতে পারলাম, জি ওই জি। যে আমরা গত ক্লাসে অতীতকালীন ক্রিয়াপদের মধ্যে 14টা রূপ দেখেছিলাম ক্রিয়া, যে সে মানে ওই 14টা রূপ কিসের ভিত্তিতে ছিল? এখানে সাবজেক্টের ভিন্নতার ভিত্তিতে। আমরা বলেছিলাম যে সাধারণভাবে আমরা সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, আর বাংলা, ইংরেজি এবং অন্যান্য ভাষায় এই 6টা সর্বনাম সবচেয়ে বেশি ব্যবহার হয়। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। কিন্তু আরবিটা হচ্ছে একটা আমি আমি শৌখিন ভাষা, এখানে অনেক ডিটেলস আলোচনা হয়। এই জন্য আরবিতে 6টা না, বরং আরবিতে 14টা রূপ হয় সাবজেক্টের। দুটো সে সর্বনাম। একজন পুরুষ, তারা দুইজন পুরুষ, তারা সকল পুরুষ। সে একজন মহিলা, তারা দুইজন মহিলা, তারা আর সকল দুজন মহিলা, মহিলা। তারা সকল মহিলা। হ্যাঁ, তারা সকল মহিলা। তুমি একজন পুরুষ, তোমরা দুইজন পুরুষ, তোমরা সকল পুরুষ। তুমি একজন মহিলা, তোমরা দুইজন মহিলা, তোমরা সকল মহিলা। আমি, সকল আমরা। মহিলা। এই যে 14 ধরনের সাবজেক্ট আছে আরবিতে, এই 14টা সাবজেক্টের জন্য 14টা শব্দ ব্যবহার হয় আরবিতে। আরবিটা এতটাই সমৃদ্ধ একটা ভাষা। তো আমরা এখন বিভিন্ন পার্সন, জেন্ডার এবং নাম্বারের ভিত্তিতে আমরা এখন মুদারি, ফেলে মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়ার রূপগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে দেখেন, বিগত ক্লাসের মতো আমরা আল ফাতহ মাজদার অর্থাৎ খোলা মাজদার বা ক্রিয়ামূল দিয়ে আমরা ফেয়ালুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়ার 14টি রূপের ব্যবহার দেখানো হলো। তাহলে দেখেন, 1 নম্বর শব্দটা ছিল ইয়াফতাহু। 1 নম্বর শব্দটা কি বলেন তো? ইয়াফতাহু। 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 এখানে এই শব্দের রূপগুলো দেখার আগে আমরা একটা খুব কমন জিনিস বুঝে নিই। বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের মধ্যে শুরুতে 4টা পরিবর্তন হয়, আর শেষে 4টা পরিবর্তন হয়। শুরুতে কয়টা পরিবর্তন হয় বলেন তো? চারটা। 4টা। এবং শেষে 4টা পরিবর্তন হয়। এই 4 4 8টা পরিবর্তন মনে রাখলে 14 রূপ মনে রাখা একদম ইজি হয়ে যাবে। শুরুর পরিবর্তন কি? ভবিষ্যৎকালীন ক্রিয়ার মধ্যে মূল অক্ষরের শুরুতে 4টি হরফের কোনো একটা হরফ যুক্ত হয়। হয় ইয়া যুক্ত হবে, অথবা তা যুক্ত হবে, অথবা আলিফ যুক্ত হবে, অথবা নুন যুক্ত হবে। ইয়া যুক্ত হলে
সে তারা বুঝাবে। ইয়া যুক্ত হলে কি বুঝাবে? শুরুতে ইয়া থাকলে তারা। সে তারা। সে তারা। তারা। এখন সে তারা হবে, এটা কিভাবে বুঝবো? এটা দেখার জন্য যে সে হবে নাকি তারা হবে, একজন হবে না দুইজন আচ্ছা। হবে না তিনজন হবে, এটা দেখার জন্য আমাদের শব্দের শেষে দিক দেখতে হবে। আগে আমরা শুরুর আলোচনাটা করি। শুরুতে ইয়া থাকলে সে তারা বুঝাবে। শুরুতে ইয়া থাকলে কি বুঝাবে? তারা। সে তারা। সে তারা পুরুষ। সে তারা পুরুষ বুঝাবে। শুরুতে তা থাকলে তুমি তোমরা বুঝাবে। শুরুতে তা থাকলে কি বুঝাবে? তুমি তুমি তোমরা। তোমরা। তুমি বা তোমরা বুঝাবে। এখন তুমি হবে নাকি তোমরা হবে, এটা দেখার জন্য আমাদের শেষের পরিবর্তনের দিকে লক্ষ্য রাখতে হবে। আর শুরুতে আলিফ থাকলে আমি বুঝাবে। শুরুতে নুন থাকলে আমরা বুঝাবে। তাহলে ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে কয়টি হরফের পরিবর্তন হয় বলেন তো? চারটি হরফের চারটি পরিবর্তন। হরফের পরিবর্তন হয়। শুরুতে ইয়া থাকলে সে তারা বুঝায়। শুরুতে তা তা থাকলে থাকলে তুমি তুমি তোমরা। তোমরা বুঝায়। শুরুতে আলিফ আলিফ থাকলে আমি। থাকলে আমি বুঝায়। আর নুন শুরুতে নুন থাকলে থাকলে আমরা। কি বুঝায়? আমরা বুঝাই। আমরা বুঝি। জি। আচ্ছা, তাহলে যেমন খেয়াল করেন, এখানে দেখেন তো, এই শব্দের শুরুতে ইয়া আসছে। সে আছে ইয়া। কিনা দেখেন তো। সে আছে কিনা? সে আছে বাংলা অর্থে। ইয়া। জি জি, বাংলাদেশে আছে। সে আছে। দ্বিতীয় শব্দের মধ্যে ইয়া আছে। বাংলায় দেখেন তো সে তারার কোনোটা আছে কিনা? আছে সে তারার। তারা আছে। তারা আছে, হ্যাঁ, হ্যাঁ সে বা তারা তারা, আছে। হ্যাঁ। এরপরে 3 নম্বর শব্দে ইয়া আছে, দেখেন তো সে তারার কোনো একটা আছে কিনা? তারা আছে। জি জি, তারা তারা আছে। আছে। শুধুমাত্র এই দুইটা শব্দ ব্যতিক্রম, আমরা এই দুইটা শব্দকে সাইডে রাখি, পরে আলোচনা করি। এই 6 নম্বর শব্দটা দেখেন তো ইয়া আছে, এখানে কি সে ইয়া তারা আছে, আছে হ্যাঁ। কিনা? দেখেন তো। হ্যাঁ, তারা আছে, তারা হ্যাঁ, সকল আছে। সে তারা আছে। তাহলে এবার খেয়াল করেন, আমরা তারা সকল পরবর্তীতে যাই। আছে, হ্যাঁ। পরবর্তীতে যাই, দেখেন তো। এই 6টা শব্দের প্রত্যেকটার শুরুতে তা আছে না? দেখেন তো তা আছে না? প্রত্যেকটি তা প্রত্যেকটা। আছে, জি। হ্যাঁ, জি। এবার অর্থের মধ্যে তাফ। দেখেন তো প্রত্যেকটার শুরুতে তাফ তুমি তাফ, তোমরা জি আছে না? আছে, তা আছে। তুমি তোমরা আছে না তা প্রত্যেকটার তা তা শুরুতে? তা, ছয়টাতেই তা আছে। হ্যাঁ, 6টাতেই তা আছে। 6টার অর্থের মধ্যে খেয়াল করেন তো, প্রত্যেকটার মধ্যে কি তুমি তুমি তোমরা আছে, আছে? জি। তুমি। আচ্ছা, তুমি জি তোমরা জি। আছে, তাহলে আমরা কি বলেছিলাম? শুরুতে ইয়া থাকলে সে তারা তুমি বোঝায়। তোমরা। তুমি শুরুতে তোমরা, জি। তা থাকলে তুমি তোমরা বোঝায়। আর শুরুতে তুমি আলিফ তারা, থাকলে তা আমি থাকলে তুমি বুঝাই। তোমরা। তুমি তোমরা, আলিফ হ্যাঁ। থাকলে আমরা বুঝাই, আমি বুঝাই, এই যে দেখেন আলিফ আছে আমি আছে। আর নুন থাকলে আমরা বুঝাই, যেমন দেখেন এখানে নাফতাহ মানে আমরা করছি। আমি, হ্যাঁ। তাহলে থাকছি এই শুরুর 4টা আমরা। পরিবর্তন আমরা কি বুঝতে পেরেছি? নুন আলহামদুলিল্লাহ। থাকলে আমরা। শুরুর 4 পরিবর্তন। শুরুতে ইয়া থাকলে সে তারা বুঝায়। শুরুতে তা থাকলে তুমি তোমরা বুঝায়। শুরুতে তারা। আলিফ থাকলে আমি বুঝায়। তুমি তোমরা। আর শুরুতে নুন আলিফ থাকলে থাকলে আমরা বুঝায়। আমি। নুন থাকলে আমরা। হ্যাঁ, এই 4 আমরা বোঝাই, পরিবর্তন কি জি। আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ। এবার চলেন আমরা শেষের পরিবর্তন দেখি। আমরা বলেছিলাম শেষেও মাত্র 4টা পরিবর্তন হয়। কয়টা পরিবর্তন হয় শেষে? 4টা। জি, ইনশাল্লাহ বুঝতে পেরেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শেষে 4টা আলহামদুলিল্লাহ, হ্যাঁ, পরিবর্তন বুঝতে হয়। পেরেছি। শেষে জি। কয়টা পরিবর্তন হয় বলেন? 4টা পরিবর্তন। 1 নাম্বার হচ্ছে, কেউ চারটা বলেছিল। জি। হ্যাঁ, শেষে যদি আলিফ নুন থাকে তাহলে দুইজনকে বোঝায়। আলিফ নুন থাকলে কাকে বোঝায়? দুইজন। আর যদি দুইজনকে। ওয়াও নুন থাকে তাহলে সকল পুরুষ বুঝায়। ওয়াও নুন থাকলে কি বুঝায়? তারা সকল পুরুষ। সকল পুরুষ। তাহলে আলিফ নুন থাকলে দুইজন বোঝায়। আর ওয়াও নুন থাকলে তারা সকল পুরুষ বোঝায়। ওয়াও নুন থাকলে কি বোঝায়? সকল পুরুষ বোঝায়। সকল আর পুরুষ। সকল পুরুষ। সকল সকল ওয়ার্ড পুরুষ। থাকে সকল পুরুষ। তাহলে আলিফ নুন থাকলে সকল দুইজন পুরুষ, হ্যাঁ। বোঝায়। আর ওয়াও নুন থাকলে সকল বোঝায়। দুইজন। আলিফ নুন থাকলে কয়জন বোঝায় বলেন? এই দুইজন পুরুষ। দুইজন। দুইজন, এটা পুরুষ স্ত্রী যে কেউ হতে পারে। হ্যাঁ, দুইটাই দুইটাই। এবং জি এই জি, দুইজন। ওয়াও নুনের মধ্যেও আচ্ছা। সকল পুরুষ বোঝায় শুধু। বুঝতে পেরেছেন? ওয়াও নুন মানে কি? সকল পুরুষ। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। সকল পুরুষ জি, তারা সকল পুরুষও হতে পারে। সকল পুরুষ। আবার তোমরা সকল পুরুষও হতে পারে। বুঝতে পেরেছেন? আমরা পার্সন। হতে পারে। হ্যাঁ। জি জি থার্ড জি। পার্সনও হতে পারে। আবার ফার্স্ট এই সেকেন্ড পার্সনও হতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের মূল বোঝার বিষয় বুঝতে হলো, পেরেছি। শেষের 1 নম্বর পরিবর্তন হচ্ছে আলিফ নুন থাকলে দুইজন বোঝায়। আলিফ নুন থাকলে কি বোঝায়? হুম, দুইজন। দুইজন। আর ওয়াও নুন থাকলে দুইজন বোঝায়। সকল পুরুষ বোঝায়। ওয়াও নুন থাকলে কি বোঝায়? তারা বা সকল। তোমরা সকল পুরুষ। সকল সকল পুরুষ। পুরুষ। তারা বা আরেকটা তোমরা পরিবর্তন সকল হচ্ছে, পুরুষ। নুন জবর না থাকলে সকল মহিলা বোঝায়, শুধু নুন জবর না। যেমন দেখেন এই যে এখানে 6 নম্বর শব্দের মধ্যে নুন জবর না আছে। নুন তাহলে জবর না শেষে শুধু থাকলে, নুন হ্যাঁ। জবর না থাকলে সকল মহিলা বোঝায়। নুন শেষে নুন জবর না জবর না আছে। থাকলে কি বোঝায়? সকল মহিলা। মহিলা। ওয়াও নুন যেমন সকল সকল পুরুষ মহিলা। বুঝাইতো, এই নুন জবর না থাকলে সকল মহিলা বোঝায়। এই সকল মহিলা তারা সকল মহিলাও হতে পারে থার্ড পার্সনের। আর আবার শুধু তোমরা সকল মহিলা সকল হতে পারে। মহিলা। বুঝতে পেরেছেন? তাহলে সকল মহিলা বোঝায়। শুধু নুন জবর না থাকলে সকল মহিলা বোঝায়। শুধু নুন জবর না থাকলে কি বোঝায়? হ্যাঁ, জি জি। সকল মহিলা বোঝায়। তাহলে দেখেন আমরা নুন জবর, 3টা তারা বা তোমরা পরিবর্তন। সকল মহিলা, হ্যাঁ। হ্যাঁ, আমরা 3টা পরিবর্তন পেয়ে গেলাম।
এক নাম্বার পরিবর্তন হচ্ছে শেষে আলিফ নুন থাকলে কয়জনকে বুঝাবে বলেন তো? আলিফ নুন থাকলে, হ্যাঁ, তিনটা পেয়েছি। না, আলিফ জি। নুন থাকলে, শেষে আলিফ নুন থাকলে কয়জনকে বুঝাবে? আলিফ নুন। আলিফ দুইজন, নুন দুইজনকে দুইজনকে বোঝায়। বুঝাবে। আর ওয়াও নুন দুইজন থাকলে বোঝায়। কয়জনকে বুঝাবে? ওয়াও নুন থাকলে, একটু নেটওয়ার্ক। ও আচ্ছা, দুইজনকে বোঝায়। হ্যাঁ, দুইজন। ওয়াও নুন থাকলে, শেষে ওয়াও নুন থাকলে কয়জনকে শেষে আলিফ বুঝাবে? নুন দুই, দুইজনকে বোঝায়। আর ওয়াও নুন ওয়াও নুন থাকলে, থাকলে তারা সকল পুরুষ বোঝায়। না তারা না, ওয়াও শুধু নুন হলো সকল তারা পুরুষ। সকল পুরুষ। শুধু সকল পুরুষ। ওয়াও নুন থাকলে তারা সকল পুরুষ। হ্যাঁ, তারা বা তোমরা। না তারা তোমরা দুইটাই, শুধু সকল পুরুষ বলবো আমরা। তারা আচ্ছা, সকল আচ্ছা। পুরুষও বোঝা, আবার সকল পুরুষ, তোমরা হ্যাঁ। সকল পুরুষও বোঝা। তাহলে এবার খেয়াল করেন, আমরা দুইটা জিনিস দেখব, শুরুতে ইয়া আছে, শেষে আলিফ নুন আছে, তাহলে কয়জনকে বোঝাবে বলেন তো? শুরুতে ইয়া আছে, শেষে আলিফ নুন আছে। তারা 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 দুইজন বোঝাবে, দুইজন পুরুষ হ্যাঁ, বোঝাবে। তারা আলিফ দুইজন নুন পুরুষ থাকলে বোঝাবে, মাশাআল্লাহ। শুরুতে শুরুতে ইয়া সে আছে, বা শেষে তারা ওয়াও নুন দুইজন। আছে। শেষে ওয়াও নুন আছে, কয়জনকে বোঝাবে? শুরুতে ইয়া, শেষে ওয়াও নুন। শুরুতে ইয়া, শেষে ওয়াও নুন, কয়জনকে বোঝাবে? শুরুতে ইয়া থাকলে শেষে ওয়ানুন থাকলে হ্যাঁ, তাহলে তারা সকল পুরুষ বোঝাবে। হ্যাঁ, মাশাআল্লাহ, তারা সকল পুরুষ বোঝাবে। এবার খেয়াল তারা করেন, সকল পুরুষ বোঝাবে। হ্যাঁ, এবার দেখেন তো, শুরুতে তা আছে, তা থাকলে আমরা বলেছিলাম তুমি তোমরা বুঝায়। তা থাকলে কি বুঝায়? তুমি তোমরা। তাহলে তুমি তোমরা। শুরুতে তা আছে, তুমি শেষে তোমরা। ওয়াও নুন আছে, কি জি। বুঝাবে দেখেন তো? শুরুতে তা আছে, শেষে ওয়াও নুন। তোমরা সকল পুরুষ। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখেন তোমরা সকল পুরুষ, শুরুতে তা তুমি বা আছে। তোমরা সকল পুরুষ। তোমরা সকল পুরুষ, তুমি হবে না, কারণ যেহেতু শেষে ওয়াও নুন আছে, জি। সকল বুঝাবে, তাহলে তোমরা। এরপরে দেখেন দুই নাম্বার শব্দটা, হ্যাঁ, হ্যাঁ। শুরুতে তা আছে, হুম, শেষে হুম, হুম। আলিফ নুন আছে, তাহলে কয়জন বুঝাবে? তোমরা দুইজন পুরুষ বুঝাবে। কয়জন বুঝাবে? তোমরা দুইজন পুরুষ। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা, এটা আমি শুনতে পেলাম না, নেটওয়ার্ক একটু ড্রপ করলো, কাইন্ডলি আরেকবার বলবেন? হ্যাঁ, বললাম খেয়াল করেন, আমরা বলেছিলাম দুইটা পরিবর্তন খেয়াল করতে হবে। কয়টা পরিবর্তন খেয়াল করতে হবে ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের মধ্যে? দুইটা পরিবর্তন। শুরুতে আলিফ তা ইয়া নুন কোনো একটা আছে কিনা, আর শেষে আলিফ নুন নাকি ওয়াও নুন, নাকি শুধু নুন, নাকি ইয়া নুন, কোনটা নুন, আছে এটা আমাদের দেখতে ওয়াও হবে। নুন, অথবা শুধু নুন। হ্যাঁ, শুধু নুন। শুধু নুন। তাহলে এখানে দুই নাম্বার শব্দটার পরিবর্তনটা খেয়াল করেন তো, একবার পড়েন তো। 8 নাম্বার শব্দটা, তাফতাহানি। 8 নাম্বার শব্দটা কি আছে? তাফতাহানি। তাহানি। হ্যাঁ, তাহলে দেখেন শুরুতে তা এসেছে, তাহলে তুমি বা তোমরা তাফতাহানি। বুঝাবে। এখন তুমি হবে আচ্ছা। নাকি তোমরা হবে, এটা হ্যাঁ, দেখার জন্য আমাদের শেষের দিকে তাকাইতে হবে। শেষে আমরা দেখতে পাচ্ছি আলিফ সেটা নুন, দেখতে হবে, তাহলে হ্যাঁ। আমরা জানি আলিফ নুন থাকলে কয়জন বুঝায়? আলিফ নুন থাকলে দুইজন বোঝায়। দুইজন বুঝায়, তাহলে এখানে কি হবে? তোমরা হবে। তোমরা দুইজন কি হবে? তোমরা দুইজন। আচ্ছা, এরপরে তোমরা দেখেন, দুজন। হ্যাঁ, তোমরা আমরা দুজন। শেষে দেখতে পাচ্ছি তাফতাহুনা। এখানে তাফতাহুনা, শুরুতে তা আছে আর শেষে ওয়াও নুন আছে, তাহলে শুরুতে তা থাকলে তুমি তোমরা বুঝাবে। এখন তুমি হবে নাকি তোমরা হবে, এটা দেখার জন্য শব্দের শেষে দেখতে হবে, শেষে ওয়াও যেহেতু নুন ওয়াও নুন এসেছে, রয়েছে তাহলে সকল। সুতরাং সকল। তোমরা হবে, কি হবে? হ্যাঁ, ওয়াও নুন তাহলে সকল পুরুষ, তাহলে তোমরা হবে। তোমরা তোমরা হবে। সকল পুরুষ। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে দেখেন জি। আরেকটা পরিবর্তন আমরা দেখব, যে ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের শেষে যদি ইয়ানুন আসে, কি আসে? ইয়ানুন। তাহলে এটা স্পেশাল মহিলাদের জন্য। ইয়ানুন। ইয়ানুন থাকলে ইয়ানুন। তুমি একজন মহিলা বুঝাবে। ইয়ানুন থাকলে কি বুঝাবে? তুমি একজন মহিলা। একজন তাহলে মহিলা, দেখেন, তুমি একজন মহিলা। তাফতাহিনা অর্থ হচ্ছে তুমি একজন মহিলা খুলেছো, খুলছো, খুলবে বা খুলো। তুমি একজন মহিলা খুলছো, খুলবে বা খুলো। আচ্ছা, তাহলে হলো, হ্যাঁ। শুরুতে 4টা পরিবর্তন। শুরুতে ইয়া থাকলে সে তারা বুঝায়। এখন সে হবে না তারা হবে, এটা দেখার জন্য আমাদের শব্দের শেষে দেখতে হবে। যদি আলিফ নুন সে থাকে দেখতে হবে, জি। তাহলে তারা দুইজন বুঝাবে, আর যদি ওয়াও নুন থাকে তাহলে তারা সকল বুঝাবে। শুরুতে তা থাকলে তুমি তোমরা বুঝায়। করবো তাহলে, জি। এখন তুমি হবে নাকি তোমরা হবে, এটা দেখার জন্য আমাদের শব্দের শেষে দেখতে হবে। যদি শব্দের শেষে আলিফ নুন থাকে তাহলে তোমরা দুইজন বুঝাবে, আর যদি ওয়াও সে নুন দেখতে থাকে হবে, জি। তাহলে তোমরা সকল বুঝাবে। আর যদি কোনোটাই না থাকে তাহলে তুমি একজন বুঝাবে। বুঝতে পেরেছেন? সকল বোঝাবে। হ্যাঁ, এক কিছুই না থাকলে একজন বুঝায়। এরপরে আচ্ছা, শব্দের শেষে যদি নুন জবর না থাকে, একজন। একজন। শুধু নুন জবর না, তাহলে সকল মহিলা হ্যাঁ, বুঝায়। তাহলে শুরুতে ইয়া আছে, শব্দের হ্যাঁ। শেষে নুন জবর না আছে, সকল ইয়া মহিলা, তাহনা। জি।
তাহলে অর্থ হবে তারা সকল মহিলা খুলেছে। ইয়াফতাহনা অর্থ কি হবে? তারা সকল মহিলা খুলেছে। তারা সকল শুরুতে, মহিলা খুলেছে। হ্যাঁ, শুরুতে ইয়া আছে জি, আর জি। শেষে নুন জবর না আছে, তাহলে তারা সকল মহিলা খুলেছে, এটা অর্থ হবে। আর যদি শব্দের শুরুতে আলিফ থাকে আর শেষে কিছুই না থাকে, তাহলে সেক্ষেত্রে অর্থ হবে আমি খুলেছি, যেমন আফতাহু, আমি খুলছি বা খুলবো বা খুলি। আর শব্দের শুরুতে নুন আছে আর শেষে কিছুই নাই, তাহলে সেক্ষেত্রে আমরা খুলছি হবে, যে নাফতাহু অর্থ আমরা খুলছি। তাহলে এই শুরুতে পরিবর্তনগুলো, নুন আছে, তাহলে আমরা খুলে হ্যাঁ আমরা খুলছি হবে, শুরুতে আলিফ থাকলে আমি বুঝা, আমরা আর শুরুতে নুন থাকলে জি, কি জি, বুঝা? আমরা হবে। আমরা বুঝা। তাহলে এই যে পরিবর্তন, এখন দেখেন আমরা দুইটা শব্দকে বলেছিলাম একটু ব্যতিক্রম। দুইটা শব্দ কি? এই যে দেখেন, সে তারার মধ্যে 4 এবং 5 নাম্বার শব্দ, এখানে শুরুতে তা আসছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী শুরুতে তা থাকলে তুমি তোমরা বোঝানোর কথা ছিল না? বলেন তো আমাদের নিয়ম অনুযায়ী, তুমি তোমরা শুরুতে তা থাকলে, জি, কিন্তু জি, এখানে, কিন্তু জি, এখানে জি। তুমি তোমরা হবে না, এটা একটু তুমি বা ব্যতিক্রম। তোমরা বোঝানোর কথা ছিল। হ্যাঁ, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, শুধু এই দুইটা জি, শব্দ, জি। যে এখানে সে একজন মহিলা আর তারা দুইজন মহিলা, এখানেও শুরুতে তা আসে। তাহলে এখন আমরা কখন বুঝবো যে এটা কি সে একজন মহিলা বুঝাবে নাকি তুমি একজন পুরুষ বুঝাবে? এটা কখন বুঝবো? বাক্যের অবস্থান দেখে, যে এই বাক্যের মধ্যে কি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা দেখে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আশা করি এই 14টা রূপের অর্থ কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? তাহলে এই পরিবর্তনগুলো আলহামদুলিল্লাহ, জি, বুঝতে খেয়াল পারছি। করলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। আমরা এই একবার এই শব্দগুলো ব্য- পড়ে যাই। এই ব্যতিক্রমটার সময় আমি একটু আমার গ্রামের বাড়িতে আছি, তো নেটওয়ার্ক ড্রপ করছে মানে আচ্ছা দূরে। আচ্ছা। তো এটা হলো যে তা দিয়ে শুরু হলো, কিন্তু শেষে আমরা এই যে ইয়া নুন অথবা আলিফ নুন বা ওয়াও নুন এগুলো ছিল না। যেহেতু হ্যাঁ, কিছু নাই, তাহলে আমরা যেটা শুরু হবে সেটার সিঙ্গেলটাকেই ধরবো। এটাই রাইট হলো মূল রাইট। বেসিক, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা বেসিক। আর আলিফ নুন থাকলে দুইজন হবে। আর আমরা তো নুন জবর জি, না জি। থাকলে বলেছিলাম সকল মহিলা বোঝায়। নুন জবর না থাকলে কি হুম, হুম। বোঝায়? সকল মহিলা। হ্যাঁ, তাহলে এখানে সকল শুরুতে মহিলা, জি, ইয়া জি। আছে, তাহলে তারা সকল মহিলা হবে। শুরুতে তা আসবে হ্যাঁ, পরে, হ্যাঁ। পরের স্লাইডে 12 নম্বর শব্দ তা আসবে, সেখানে তোমরা সকল মহিলা বোঝাবে। আর যদি জি, আলিফ নুন, ওয়াও নুন, ইয়া নুন বা শুধু নুন, এই চারটার কোনোটাই না থাকে, তাহলে সিঙ্গেল বোঝাবে। সে হলে সে একজন পুরুষ বা সে একজন মহিলা, তুমি একজন পুরুষ, হুম, হুম। বা আমি বা সিঙ্গেল আমরা। বোঝাবে, হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা একবার করে শব্দটা পড়ি এবং এই নিয়মগুলো খেয়াল করি। ইয়াফতাহু অর্থ হচ্ছে সে একজন পুরুষ খুলছে, খুলবে বা জি, জি, খুলে। জি। ইয়াফতাহু, শুরুতে ইয়া এসেছে, শেষে কিছুই নাই, তাহলে এটা সিঙ্গেল বোঝাবে, সে একজন পুরুষ। এরপর 2 নম্বর শব্দ ইয়াফতাহানি, অর্থ হচ্ছে তারা দুইজন পুরুষ হ্যাঁ, খুলছে, কিছু না, এটা সিঙ্গুলার বোঝাবে, খুলবে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ খুলবে বা খুলে। এখানে শব্দের শুরুতে ইয়া এসেছে আর শেষে আলিফ নুন, তাহলে তারা দুইজন হ্যাঁ, পুরুষকে বোঝাবে, যে তারা দুইজন পুরুষ খুলছে, দুইজন, দুইজন খুলবে পুরুষ পুরুষ। বা খুলে। এরপরে দেখেন ইয়াফতাহুনা, অর্থ হচ্ছে তারা সকল পুরুষ খুলছে, খুলবে বা খুলে। শব্দের শুরুতে ইয়া এসেছে, হুম। শেষে ওয়াও নুন এসেছে, তাহলে তারা ওয়াও, নুন সকল এসেছে, পুরুষ জি। হবে। এরপরে দেখেন 4 নম্বর শব্দ তাফতাহু, শব্দের শুরুতে তাই এসেছে, এটা ব্যতিক্রম, এখানে সে একজন মহিলাকে বোঝাবে। যেহেতু শেষে আর কিছুই নাই, তাহলে সিঙ্গেল বোঝাবে। তাহলে তাফতাহু অর্থ সে একজন মহিলা খুলছে, খুলবে বা খুলে। তাফতাহানি হ্যাঁ, হ্যাঁ। অর্থ হচ্ছে তারা দুইজন মহিলা খুলছে, খুলবে বা খুলে। তাফতাহানি, তাফতাহানি অর্থ হচ্ছে তারা দুইজন মহিলা খুলছে, দুইজন খুলবে মহিলা বা খুলে। শব্দের শুরুতে তা খুলবে, এসেছে, ব্যতিক্রম। খুলে। দুইজন তারা বুঝাবে, মহিলাদের ক্ষেত্রে তারা। আর যেহেতু শেষে আলিফ নুন আছে, তাহলে দুইজন বোঝাবে, যে তারা দুইজন মহিলা খুলছে, খুলবে বা খুলে। এরপরে ইয়াফতাহনা অর্থ হচ্ছে তারা সকল মহিলা খুলছে, খুলবে বা খুলে। শব্দের শুরুতে ইয়া এসেছে, সুতরাং তারা বুঝাবে। আর শেষে নুন জবর না এসেছে, সুতরাং সকল মহিলা বুঝাবে। তাহলে আশা করি এই 6টা শব্দের অর্থ আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আমরা পরের 6টা শব্দ দেখি, এটা একদম ইজি। প্রত্যেকটা শব্দের শুরুতে তা এসেছে, সুতরাং তুমি তোমরা বুঝাবে। এখন কখন তুমি হবে আর কখন তোমরা তোমরা, জি। হবে? তোমরার ক্ষেত্রে দুজন হতে পারে, এসে দেখি। কখনো হতে পারে। তাহলে যদি কিছুই না থাকে শেষে, আলিফ নুন বা ওয়াও নুন বা ইয়া নুন বা শুধু নুন কিছুই যদি না থাকে, তাহলে সিঙ্গেল বুঝাবে তুমি। আর যদি শেষে তুমি আলিফ বোঝাবে, জি। নুন থাকে, তাহলে দুইজন বুঝাবে। দুজন, ওয়াও নুন থাকলে সকল পুরুষ বুঝাবে। পুরুষ বোঝাবে। ইয়া নুন থাকলে সে মানে একজন মহিলা বুঝাবে, তুমি একজন মহিলা একজন বুঝাবে। মহিলা, তুমি একজন মহিলা, জি। আর শুধু নুন জবর না থাকলে সকল মহিলা বুঝাবে। সকল তাহলে মহিলা বোঝাবে, জি। তাফতাহু জি, অর্থ জি। হচ্ছে তুমি একজন পুরুষ খুলছো, খুলবে বা খুলো। যেহেতু শেষে কিছুই নাই, সিঙ্গেল বোঝাচ্ছে।
তুমি একজন পুরুষ খুলছো খুলবে বা খুলো। তাফতাহানি অর্থ হচ্ছে তোমরা দুইজন পুরুষ, যেহেতু শেষে আলিফ নুন আছে আর শুরুতে তা আছে, সুতরাং তোমরা দুইজন পুরুষ খুলছো খুলবে বা খুলো। তাফতাহুনা অর্থ হচ্ছে তোমরা সকল পুরুষ খুলছো খুলবে বা খুলো। শব্দের শুরুতে তা আছে আর শেষে ওয়াও নুন আছে, সুতরাং তোমরা সকল পুরুষ হবে, যে তোমরা সকল পুরুষ খুলছো খুলবে বা খুলো। এরপরে হুম, দেখেন তাফতাহিরা, এখানে শব্দের শুরুতে তা এসেছে এবং শেষে ইয়ানুন এসেছে, সুতরাং তুমি একজন মহিলা খুলছো খুলবে বা খুলো, এটা হবে। তাফতাহিনা অর্থ তুমি একজন মহিলা খুলছো খুলবে বা খুলো। হলো। এরপরে দেখেন জি। তাফতাহানি, শব্দের শুরুতে তাই এসেছে, শেষে আলিফ নুন এসেছে, সুতরাং তোমরা দুইজন মহিলা হবে, যে তোমরা দুইজন তাফতাহানি তোমরা দুইজন মহিলা খুলছো খুলবে বা খুলো। এরপরে হলো। তাফতাহনা তোমরা সকল মহিলা, শুরুতে তাই এসেছে তোমরা বুঝাবে, তুমি বুঝাবে, আর শেষে যেহেতু নুন জবর না আসছে নুন আছে, সকল তাহলে মহিলা সকল বুঝাবে, সুতরাং মহিলা এখানে অর্থ বোঝাবে। হবে তাফতাহনা তোমরা সকল মহিলা খুলছো খুলবে বা খুলো। জি এরপর জি। আমরা শব্দটা দেখতে পাচ্ছি আফতাহু, অর্থ হচ্ছে আমি খুলছি বা খুলবো বা খুলি। যেহেতু শব্দের শুরুতে আলিফ আসছে আমি বুঝাবে, শেষে যেহেতু কিছুই নাই তাহলে সিঙ্গেল, তাহলে আফতাহু সিঙ্গেল আমি খুলছি বা খুলবো বা খুলি। আর বা নাফতাহু খুলে, জি। শব্দের শুরুতে নুন আসলে আমরা বুঝা, শেষে যেহেতু কিছুই নেই আর এই শব্দটা নুন যেহেতু আমরা বুঝাই, এটাই বহুবচন, এখানে আর অন্য কোনো আলামত লাগবে হ্যাঁ, না। আমরা প্লুরাল, হ্যাঁ, নতুন করে তাহলে আমরা দরকার নাই। প্লুরাল, জি জি। তাহলে নুন জবর না থাকলে আমরা বুঝাবে। নাফতাহু অর্থ হচ্ছে আমরা খুলছি খুলবো বা খুলি। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা বহুল ব্যবহৃত 15টি আরবি ক্রিয়ামূল শিখলাম। এই ক্রিয়ামূলগুলো আমরা অর্থসহ মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ, এবং হ্যাঁ, ভবিষ্যৎকালীন ক্রিয়ার রূপগুলোর এই পরিবর্তনটা আমরা খুব খেয়াল করে আয়ত্ত করবো ইনশাআল্লাহ। তাহলে আশা করি ইনশাল্লাহ। আমাদের জন্য কোরআন বোঝাটা খুব সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ। জাজাকাল্লাহ। কোনো প্রশ্ন আছে কারো? আহ, জি না, আমরা এগুলো প্র্যাকটিস করবো। আগামী ক্লাসটা কি শুক্রবারে হবে? হ্যাঁ, না। শুক্রবার দিন হবে। আগামীকাল শুক্রবারে ক্লাস হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ঠিক ইনশাল্লাহ। আছে, জাজাকাল্লাহ। শুক্রবার সোমবার এবং বৃহস্পতিবার এই 3 দিন ক্লাস হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।